একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি জানেন একজন মাজলুম মানুষের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়? আর আপনি কি কখনো ভেবে দেখেছেন কারো ওপর করা আপনার একটি ছোট জুলুম একদিন নীরবে আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে? আজকের গল্পটা কোনো কল্পকাহিনী নয়, এটা ক্ষমতার পরীক্ষা, অহংকারের পতন আর আল্লাহর নিখুঁত বিচারের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকুন, কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের একটি গভীর ইসলামী সত্য শেখাবে, এমন একটি শিক্ষা দেবে যা হয়তো আপনার জীবনের পরবর্তী সিদ্ধান্ত বদলে দিতে পারে। প্রাচীন বাগদাদের সরু গলিগুলো প্রতিদিন মানুষের কোলাহলে ভরে থাকত। বাজারের শব্দ, মানুষের ভিড়, কিন্তু সেই ভিড়ের মাঝেই ছিল এক দৃশ্য যেটা মানুষ দেখত কিন্তু বুঝতে চাইত না। একজন বৃদ্ধ মানুষ, খালি পা, ছেঁড়া কাপড় আর কাঁপা কণ্ঠে শুধু একটাই শব্দ, জুলুম, জুলুম, জুলুম। না ছিল অভিযোগ, না ছিল চিৎকার, শুধু এক শব্দ, যেন ভাঙা হৃদয়ের নীরব ফরিয়াদ। তার পাশে থাকত একটা তরুণ ছেলে, সে ছিল তার বাবা। বৃদ্ধ হোঁচট খেলে ছেলেটি ধরে রাখত, ভিড়ে ধাক্কা লাগলে আগলে নিত। সে জানত তার বাবা আর আগের মতো নেই। একদিন সেই গলি দিয়ে যাচ্ছিল এক সফল ব্যবসায়ী, পরিচ্ছন্ন পোশাক, সংযত হাঁটা। হঠাৎ বৃদ্ধের মুখে তার চোখ আটকে গেল। এক অজানা অস্বস্তি, একটি পুরনো স্মৃতি হৃদয়ের ভেতর নাড়া দিল। সে ছেলেটিকে জিজ্ঞেস করল, এই মানুষটি এমন কেন? ছেলেটি বলল, উনি আমার বাবা। আমরা গরিব, চিকিৎসার সামর্থ্য নেই। তিনি প্রতিদিন রাস্তায় হাঁটেন আর এই শব্দটাই বলেন। ব্যবসায়ী আবার জিজ্ঞেস করল, তোমরা কোথায় থাকো? ছেলেটি মাথা নিচু করে বলল, একটা ভাঙা কুড়ে ঘরে, দরজা নেই, জানালা নেই, তবুও আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই আলহামদুলিল্লাহ। এই কথাগুলো ব্যবসায়ীর হৃদয়ে বিঁধে গেল। সে বৃদ্ধের দিকে তাকালো, আর তখনই সত্য তাকে আঘাত করল। এটা সেই মানুষ যে এক সময় ক্ষমতার শীর্ষে ছিল। সে কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর কসম, তুমি এমন ছিলে না। বৃদ্ধ শুধু বলল, জুলুম। ছেলেটি বলতে শুরু করল, একসময় এই শহরে ছিল এক প্রভাবশালী ব্যবসায়ী। তার নাম ছিল হারিস বিন নোমান। বাজারে তার কথাই ছিল শেষ কথা। ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে যখন সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। একদিন বাজারে সে এক দুর্বল বৃদ্ধকে অপমান করল। মানুষ দেখল, কিন্তু কেউ কিছু বলল না। শুধু একজন তরুণ বলেছিল, আল্লাহকে ভয় করুন, জুলুম একদিন ফিরে আসে। সে ছিল আয়ান। এক শীতের রাতে আয়ানের বাবা মারা গেল। সেই রাতে আয়ান বলেছিল, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আপনি শক্তিশালী, আপনিই উত্তম বিচারক। সময় লেগেছিল, কিন্তু বিচার এসেছিল। হারিস তার সম্পদ হারালো, মানুষ মুখ ফিরিয়ে নিল, শেষ পর্যন্ত তার বিবেক ভেঙে গেল। আর আজ সে সেই বৃদ্ধ যে রাস্তায় হাঁটে আর শুধু বলে জুলুম। ব্যবসায়ী নীরব ছিল, তার চোখ ভেজা। সে বলল, আমি আয়ান। সে বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিল, ছেলেটিকে নতুন জীবন দিল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা ক্ষমতার বিরুদ্ধে নয়, এই গল্পটা জুলুমের বিরুদ্ধে। কাউকে এতটা অসহায় করবেন না যেন তার শেষ আশ্রয় শুধু আল্লাহ হন, কারণ মাজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। দুনিয়ার আদালত ঘুমাতে পারে, কিন্তু আল্লাহর আদালত কখনো ঘুমায় না। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করুন। আমিন।